আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ২০২৫ সালের মধ্যে জমির মালিকানার পদ্ধতি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। কোন পদ্ধতিতে জমির মালিকানা নির্ধারণ করা হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, জমি সংক্রান্ত বিষয়ে আমাদের দেশে জমির যে মালিকরা আছে বর্তমান সময়ে এই জমির মালিকানার সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। কিভাবে পরিবর্তন হবে আমি এই বিষয়টিতে পরে আসছি, কিন্তু বর্তমান যে পদ্ধতিতে আমরা মালিকানা নিয়ে বসে আছি সেখানে দেখুন যে আমরা জমি যখন হস্তান্তরিত হয় তখন কিন্তু দলিল সৃষ্টি হয়, আর এই দলিলটি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রি করে নিতে হয়। দলিলের সাথে পূর্বের যে সকল খতিয়ান থাকার কথা, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, হালনাগাদ যে পর্যন্ত খতিয়ান হয়েছে এই খতিয়ানের মালিকানার যে চেইন সেই চেইনটি ঠিক রেখে কিন্তু দলিলটি রেজিস্ট্রি করে থাকে। এই যে মালিকানার যে সিস্টেম, এই সিস্টেম কিন্তু বর্তমানে রয়েছে। এবং দলিল যখন হয়ে যায়, সম্পত্তি যখন ট্রান্সফার হয়ে যায়, হস্তান্তরিত হয়ে যায়, এই হস্তান্তরিত হওয়ার পরে এই জমি আবার সরাসরি আপনার নামজারি করে নিতে হয় ভূমি অফিস কর্তৃক। এইখানে দুইটি মন্ত্রণালয় কাজ করে। একটি হচ্ছে আইন মন্ত্রণালয়, দলিল বা জমি সংক্রান্ত বিষয়ে যে কোনো দলিলাদি সেগুলি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রি করে নিতে হয়। আর ভূমি অফিসগুলি পরবর্তী যে কার্যক্রমগুলি আছে সম্পূর্ণ ভূমির তদারকি ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রত্যেকটি অঞ্চলে ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস তারা কিন্তু তদারকি করে থাকে। পূর্বে যে সকল খতিয়ান, সেই সকল খতিয়ানের ভিতরে একের অধিক ব্যক্তির নাম থাকত। যেমন আপনার একটি সিএস খতিয়ান যেটি ক্যাডাস্ট্রাল সার্ভে, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, এক একটা খতিয়ানের ভিতরে আপনার জমির আশেপাশে যারা আছে ওই মৌজায় বা ওই দাগ নাম্বারে প্রত্যেকটি ব্যক্তির নাম ওই সিএস খতিয়ানে পাওয়া যায়। এসএ খতিয়ান তদ্রূপভাবে, আরএস খতিয়ান তদ্রূপভাবে, এভাবেই কিন্তু হয়ে আসছে। আবার যেই মানচিত্রটা আপনি ব্যবহার করেন, আপনারা সবাই জানেন যে এমন এমন মানচিত্র আছে যেই মানচিত্র ফটোকপি করার জন্য বাংলাদেশে ফটোকপিয়ার যে মেশিন, সেই মেশিনও নাই। পরবর্তীতে সেটি ভাগ ভাগ করে ফটোকপি করে আবার জোড়া দিয়ে নিতে হয়। এত বড় মানচিত্র। এই বর্তমান পরিস্থিতিতে আমরা যেভাবে জমির মালিকানা নিয়ে বসে আছি, এই মালিকানার যে সিস্টেম সেটি কিন্তু সম্পূর্ণভাবে ২০২৫ সালের মধ্যে আশা করি এটি পরিবর্তন হয়ে নতুন পদ্ধতিতে মালিকানার যে পদ্ধতি সেটি কিন্তু চালু হতে যাচ্ছে। অলরেডি শুরুও হয়ে গেছে, কিন্তু ২৫ সালের ভিতরে নতুন পদ্ধতিতে কিন্তু মালিকানা আসবে। যেমন আপনার এক খণ্ড জমি, এই এক খণ্ড জমির যখন আপনি ক্রয় করবেন, এই ক্রয় করার সাথে সাথে আপনি যে দলিলটি পাবেন, অর্থাৎ সম্পত্তির যে ট্রান্সফার হলো একজনের কাছ থেকে আর একজনের কাছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটি দলিল পাবেন। কিন্তু এই দলিলটা এখন হচ্ছে সরাসরি সাব রেজিস্ট্রার অফিস আইন মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু এটি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমি উপদেষ্টা আছেন তিনি কিন্তু কিছুদিন আগেও একটি সেমিনারে বলেছেন যে যেহেতু আইনগত দিক থেকে মামলা মকদ্দমা কোনো কিছুরই সাব রেজিস্ট্রার অফিসে প্রয়োজন নেই, সেহেতু সাব রেজিস্ট্রার অফিস আইন মন্ত্রণালয়ের আন্ডারে রাখার কোনো প্রশ্নই আসে না। আমরা চেষ্টা করব এই দুই মন্ত্রণালয়টিকে এক ছাতার নিচে নিয়ে আসতে। তার মানে তিনি বুঝাতে চেয়েছেন যে সাব রেজিস্ট্রার অফিসটি আইন মন্ত্রণালয়ের অধীনে না রেখে ওই অফিসটা সরাসরি ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে আসবে। তাহলে এক ছাতার নিচে যদি সাব রেজিস্ট্রার অফিস থেকে ভূমি অফিসগুলি যদি থাকে,
তাহলে সেখানে অনেক সুবিধা আছে। কি সুবিধা আছে? আপনি যখন সম্পত্তি রেজিস্ট্রি করবেন, ট্রান্সফার করবেন, আর একজন সম্পত্তি গ্রহণ করবে, দখল বুঝে নেবে, তখন ওই একই মন্ত্রণালয়ে যদি হয় তাহলে ওই রেজিস্ট্রি যে অফিসটি হবে সেখানে বসে ডিজিটাল প্ল্যাটফর্ম তখন এক হয়ে যাবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মে তখন সাব রেজিস্ট্রার যিনি থাকবেন তিনি স্পষ্টভাবে দেখতে পারবেন এই জমি পূর্বে কার কাছে ছিল, তার সকল কাগজপত্র ঠিক আছে কিনা, জমি অন্যের কাছে হস্তান্তরিত হয়েছে কিনা, কোনো খতিয়ান ঘাটতি আছে কিনা, এগুলি তিনি দেখতে পারবেন। দেখার পরে যখন উনি এই রেজিস্ট্রির দলিলটা যখন দিয়ে দিবেন, অর্থাৎ জমি যখন রেজিস্ট্রি হয়ে যাবে, দলিলটা যখন গ্রহীতার কাছে যাবে, তো গ্রহীতার কাছে যাওয়ার সাথে সাথে গ্রহীতা কিন্তু শুধু দলিলটাই পাবেন না, তিনি কিন্তু সাথে সাথে নামজারি কাজটাও কিন্তু হয়ে যাবে, এই নামজারিটাও কিন্তু তিনি পেয়ে যাবেন। দেখেন যে একটা সহজ বিষয়, যে আমরা এখন রেজিস্ট্রি করে দলিল নিয়ে আবার ভূমি অফিসে যে নামজারির জন্য হয়রানির শিকার হতে হয়, তখন এই হয়রানির শিকারটা হওয়া লাগবে না, দলিল হওয়ার সাথে সাথে নামজারিটাও হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনার একটি দলিলের সাথে আপনার যত খতিয়ান আছে, পিছনের যেগুলি খতিয়ান আপনার এই দলিলের সাথে সম্পৃক্ত, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, যদি বিআরএস থাকে বিআরএস, এই যে জমির মালিকানার যে চেইন, এই চেইন ঠিক রেখে বিডিএর জরিপটি কিন্তু আবার হয়ে যাচ্ছে। তো বিডিএর জরিপটি হয়ে গেলে বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটি হয়ে যাচ্ছে, এই বিডিএর জরিপটি যখন নিখুঁতভাবে হয়ে যাবে, তখন এই একটি জরিপ কিন্তু আপনার এই জমির জন্য প্রযোজ্য হবে, বিডিএর জরিপ। আর বাকি যে খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলি ভূমি অফিসে থাকবে, কিন্তু এগুলি নিয়ে আপনার দৌড়াদৌড়ি কোনো কিছু করা লাগবে না। আপনার ওই একটি বিডিএর জরিপই প্রমাণ করবে যে আপনার সম্পত্তি যে মালিকানা, তার চেইন সবকিছু ঠিক আছে, এবং সিএস খতিয়ান থেকে হালনাগাদ যে খতিয়ানগুলি হয়েছে সব খতিয়ান বিডিএর জরিপের সাথে মালিকানার চেইন ঠিক আছে। তাহলে এক খণ্ড জমিতে একটি দলিল, একটি খতিয়ান কাউন্ট করা হবে। পাশাপাশি আরেকটি মানচিত্র পাওয়া যাবে, নকশা পাওয়া যাবে, যেটি হচ্ছে আপনার জমি 10% হোক 5% হোক, এইটার যে একটি খতিয়ানই হবে যেটি আপনার নামে। ওই যে আমাদের পূর্বের মানচিত্র যেগুলি নকশা, তাতে যে শত শত মানুষের প্লট করা এবং দেখা যায় ছোট ছোট, অনেক সময় খালি চোখে দেখাও যায় না, তো এই বিষয়গুলি থাকবে না। শুধু আপনার জমির যে মানচিত্রটুক, সেই জমির যে পরিধি, সেই জমির যে ছায়া, সে জমির যে আকৃতি, সেটি দিয়ে আপনার একটি মানচিত্র থাকবে। তাহলে কি হলো, একটি খতিয়ান থাকবে আপনার জমির, একটি দলিল থাকবে, একটি মানচিত্র থাকবে, পাশাপাশি আপনাকে একটি স্মার্ট কার্ডও দেওয়া হবে, যেই স্মার্ট কার্ডের ভিতরে আপনার এই সব কিছু আপলোড দেওয়া থাকবে। আপনি দেশে থাকেন, প্রবাসে থাকেন, যেখানে খুশি সেখানে থাকেন, আপনি স্মার্ট কার্ড দিয়ে পেন ড্রাইভের মতো কম্পিউটারে আপনি ইন করে সাথে সাথে আপনি ডাউনলোড করে আপনি প্রিন্ট আউট করে আপনার সকল কাগজপত্র সব কিছু দেখতে পারবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি জমি বেচা কেনা করলে সব কিছুই আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে আসবে যে আপনার সম্পত্তি আপনি 5% বিক্রি করে দিয়েছেন, মোট সম্পত্তি থেকে আপনার 5% আউট হয়ে যাবে। আপনি যদি কোথাও থেকে আরো 5% সম্পত্তি ক্রয় করেন, তাহলে সেই 5% সম্পত্তি কিন্তু আপনার আবার যোগ হয়ে যাবে, আপনি মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন। অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে রেজিস্ট্রেশন করা, সেই মোবাইল নাম্বারে সকল মেসেজ একটার পর একটা আসতে থাকবে। আরো একটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক 5টি সফটওয়্যার ওপেন করা হয়েছে। এই 5টি সফটওয়্যারের মধ্যে একটি সফটওয়্যার অলরেডি গত কয়েকদিন আগে ভূমি উপদেষ্টা কিন্তু তিনি ওপেন করেছে। এটিও কিন্তু সাধারণ জনগণের ভোগান্তি যাতে তারা শিকার না হয় এবং খুব সহিশুদ্ধভাবে হয়রানি মুক্তভাবে তারা যাতে কাজ করতে পারে, সেজন্য এই সফটওয়্যারগুলি কিন্তু তৈরি করছে। সফটওয়্যার নিয়ে আরও একটি ভিডিও করব সামনে। যাই হোক, আপনারা এই বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন যে এখন বর্তমানে যে মালিকানার যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমটি থাকবে না। 2025 সালের মধ্যে সম্পূর্ণভাবে ডিজিটালাইজ পদ্ধতিতে আপনি সম্পত্তির মালিকানা আপনি সব কিছু ঘরে বসে আপনার মনিটরে আপনি দেখতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অনেকেই প্রশ্ন করেছিলেন দেশে এবং প্রবাসে বসে, আমি তাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করলাম এবং এই ভিডিওটি যারা দেখবেন আশা করি সবারই উপকার হবে। এই প্রত্যাশা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।